কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। 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 কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরে বাদায় আছে কোন শেখে আগাঠে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। আমার তোরে বাদায় আছে কোন শেখে আগাঠে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই ভোকাল টিউনের পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে তাফাজ্জুল হক। প্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু কিউবেস মিক্সিং মাস্টারিং কোর্সের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তো আজ হলো আমাদের 11 নম্বর ক্লাস। তো 11 নম্বর ক্লাস হলো আমাদের মিক্সিং। আজকের ভিডিওটা অনেক লম্বা হবে এবং সম্পূর্ণ এ টু জেড একটি গজল মিক্সিং করা হবে। কোথায় কীভাবে রাখবেন বিস্তারিত আলোচনা হবে। এতদিন যা যা আমি দেখেছি, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে আপনাদেরকে সর্বপ্রথম আমি জানাজার সঙ্গীতটি শুনিয়ে ফেলেছি। আর দেখেন, এই যে আপনারা ভাবতে পারেন যে গজলটা হয়েছে কিনা, যদি কানের মধ্যে এখন অবাক হবেন। এটা কিন্তু আমার কোনো মাইক্রোফোন এবং সাউন্ড কার্ড ইউজ করা হয়নি। এটাতে জাস্ট মোবাইল দিয়ে ইয়ারফোন দিয়ে রেকর্ড করা, আর কিছু না। তাহলে এবার বুঝে নিই আউটপুট কীরকম আউটপুটটা হয়েছে কীরকম। আপনিও চাইলে এভাবে শিখে আজকের ভিডিওটা দেখলে আপনিও কিন্তু এরকম একটি গজল মিক্সিং মাস্টারিং করতে পারবেন। তো এখন আমরা ভিডিও শুরু করব। দেখেন, সর্বপ্রথম আমি কিউবেসটাকে সরিয়ে দিই। কিউবেস সরিয়ে একদম নতুনভাবে আমি আজকে ওপেন করব। তো ওপেন করার জন্য দেখেন এটাকে আমি সরিয়ে দিয়েছি। সরিয়ে দেওয়ার পর সর্বপ্রথম আমরা কিউবেসে ওপেন করতেছি। তো এখন আমরা যখন টাচ করব তখন কিন্তু আমাদেরকে কিউবেসে নিয়ে যাবে। এখানে এগুলো দেখেন আমার প্রজেক্ট, কিন্তু আমি যে এতদিন কাজ করেছি। আর সচরাচর আমি কিন্তু কিউবেসে কাজ করি না, তার জন্য এখন আমার প্রজেক্ট নাই বেশি। আমি কিন্তু স্টুডিও অনেক কাজ করি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি কিউবেসে হালকা কিছু কাজ করতেছি, আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে দেখেন ইউজ ডিফল্ট লোকেশন, আর এই যে প্রজেক্ট লোকেশন আরেকটা দিতেন। তো আমরা কিন্তু ডিফল্ট লোকেশন দিব না, আমরা কিন্তু একটা নতুনভাবে লোকেশন নিব। আর এটা কিন্তু আমি কিউবেসের বেসিক আলোচনাতে আমি বলে দিয়েছি কীভাবে আপনারা কিউবেসটাকে ওপেন করবেন। এখানে কিন্তু কিছু কিছু কিন্তু রয়েছে। আমরা কিন্তু অনেকে ডিফল্ট লোকেশন দিয়ে ফেলাই। ক্রিয়েট এমটিতে যখন ক্লিক করবেন তখন লোকেশন নিয়ে যাবে। তো ধরেন আমি এই যে দেখেন ডকুমেন্ট একটা লোকেশন ধরেন ক্রিয়েট করব। ধরেন এখানে আমি লোকেশনটা ক্রিয়েট করে দিই, ধরেন জানাজা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এবং জানাজা আমি একটু চিহ্ন দিয়ে জানাজা 55 দিয়ে তো রাখলাম, যেহেতু আমার আরও জানাজা আছে সঙ্গীত আমি করেছি এর আগে। তো তারপর এই লোকেশনটা সিলেক্ট করে এই দেখেন সিলেক্ট ফোল্ডার আমরা দিয়ে দিব। তারপর কিন্তু আমাদের এই যে ফোল্ডারটার জানাজার নামে একটা রূপান্তরিত হয়ে গেছে। তো এখন কি করবেন আপনারা, দেখেন কিউবেস ওপেন করলেন। ওপেন করার পর আমি কিন্তু সম্পূর্ণ এগুলো নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা, কিন্তু আজও দেখাইতেছি আপনাদেরকে। যেহেতু মিক্সিং অক্ষর এ টু জেড আজকে একটা দেখাবো, লম্বা জানি না কতটুকু হবে।
তো আপনারা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড ট্র্যাক নেবেন এবং এখানে স্টুডিও রেখে দেবেন এবং এখানে একটা নাম দিয়ে দেবেন ট্র্যাকের। ধরেন আমি জানাজা আবার নাম দিলাম জানাজা, ধরেন বুখাল বা একটা নাম দিয়ে দিলেন আপনারা, মানে অনেকে অনেক নাম দিয়ে আর কি, আমি জাস্ট এগুলো দিলাম আর কি। তারপর এখানে আমি দুইটা প্রজেক্ট নিতে চাই, ট্র্যাক নিতে চাই, তারপর এয়ার ট্র্যাক দিব, দুইটা ট্র্যাক দেখেন আমার ওপেন হয়ে গেছে, তো একটা বড় করে নিলাম। তো যারা রেকর্ড করতে চান কীভাবে কিন্তু রেকর্ড করবেন এই ভিডিওটা প্লিজ দেখে আসবেন। 2 নম্বর ভিডিও কীভাবে রেকর্ড করবেন এগুলো নিয়ে বিস্তারিত মানে হয়ে গেছে। তো এখানে দেখেন আমার এই যে একটা তো এখানে আমরা সর্বপ্রথম একটা ভোকাল ইনপুট করব। তো ফাইলে গিয়ে আমরা ইনপুট করতে পারবো, এই যে ইনপুট, তো আমরা এখান থেকে ড্র্যাগ করে এনেও কিন্তু আমরা ইনপুট করতে পারি। ড্র্যাগ করে এনে এই যে দেখেন এভাবে ড্র্যাগ করে এনে আমরা এটা এখানে ছেড়ে দিয়েছি, দেখেন এখানে ছেড়ে দিই। তারপর ওকেতে যখন ক্লিক করবো আমাদের কিন্তু মানে ওপেন হয়ে যাবে দেখেন। তো এখন আমরা চালাইতে পারবো। তো এখন আমাদের সর্বপ্রথম কাজটা কি আমাদের, সেটা হলো দেখেন সর্বপ্রথম যখন আপনারা একটা ভোকাল নেবেন আর কীভাবে জুম করবেন, এটা কিন্তু এইসি ক্লিক করবে কিবোর্ডের এইস, আর জিতে যখন জুম আউট, আর এসি কিন্তু জুম ইন। তো এখানে কিন্তু জুম আউট করতে পারেন, আর এখানে ধরেও আপনারা যখন নিচে টান দিবেন জুম আউট হবে, মানে জুম আউট হবে। তো সর্বপ্রথম যেটা আমাদের প্রয়োজন হয় যখন আমরা ভোকালকে এনে অথবা রেকর্ড করি, সর্বপ্রথম যেটা প্রয়োজন হয়, আমরা কিন্তু অনেক সময় একটু মানে লেট করে ফেলি যে ভোকালটাকে আমরা রেকর্ড করতে, প্রায় 10 সেকেন্ড যাওয়ার পর আমরা রেকর্ডটা করি। তো সেটা কীভাবে কাটবো, তো এটার জন্য এই যে দেখেন মাউসের এই যে খুনার মধ্যে যখন আসবেন তখন কিন্তু এই যে দেখেন এরকমভাবে কাটতে পারতেছেন, কিন্তু স্মুথলিভাবে কাটতে পারতেছেন না, প্রতিটা বারে বারে গিয়ে কাটতেছে। তো তার জন্য কী করবেন, এই যে এটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর আপনারা দেখেন এই যে দেখেন স্মুথলিভাবে কাটতে পারছেন, এতটুক থেকে শুরু হয়েছে এতটুকু রাখতে পারবেন। দেখেন সামনে দিয়ে সর্বপ্রথম এরকম একটু মানে রেখে দিবেন আপনারা, আবার এই যে দেখেন আবার পিছন দিয়ে এরকম এখানে যতটুকু থেকে শুরু হবে এতটুকু আপনারা রেখে দিবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর আমাদের দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হলো আমরা অডিওটাকে শুনবো, শুনে দেখবো আমরা কোথায় অনেক সময় শ্বাস দেরি হয় সেগুলোকে আমরা কেটে ফেলবো। তো এখন আমরা কি করব, এটাকে আমরা এখানে যদি আমাদের মধ্যখানে কোনো শ্বাস মানে হয়ে যায় যে একটু দেরিতে আমরা শুরু করি, মধ্যখানে যদি একটু গ্যাপ দিয়ে দিই তাহলে এগুলোকে কেটে ফেলবো। তো দেখেন এখানে কিন্তু আমি যদি চালাই এটা, আর এটা আমাদের একটু ওয়ান হয়েছে, এটা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। কোথায় যেন আছে আমারও, এই যে দেখেন। তো এখানে কিন্তু আমাদের একটা গ্যাপ চলে গেছে, তো এটাকে আমরা কীভাবে ডিলিট করব, তো এটা কিন্তু আমরা কাটাকাটি করে করতে পারি। এই যে দেখেন আমরা এই যে দেখেন কেসি টুলসটা নিব, নিয়ে এখানে যদি আমরা দুইটা ভাগ করে তারপর আবার এটাকে আমরা ডিলিট করি। তো ডিলিট কীভাবে করেছি দেখেন, আমরা যখন মানে কেসি দিয়ে কেটে এই যে এরো টুলসটা আবার নিব আমরা, তো নিয়ে আমরা এটাকে মানে কেটে ফেললাম দেখছেন। তো এই যে দেখেন সিলেকশন টুল আর কি এটা, আর আমরা থেকে স্টোরিয়ানে এটাকে এরো টুল বলে। তো এবার এক হলো কাটা, আরেকটা পদ্ধতি রয়েছে, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্ব অবস্থায় ফিরে গেছি দেখেন। আবার এই যে টুলস নিয়ে আবার যদি আমরা এভাবে মানে মার্ক করে কিবোর্ড ডিলেটে ক্লিক করে তখন কিন্তু চলে গেছে দেখেন, খুব সুন্দর কিন্তু পদ্ধতি। তো তারপর এটাকে একসাথে করব করে এই যে দেখেন একটার উপর যদি একটা তুলে দিই তারপর এবার তুলবো, তোলার পর এক্সে ক্লিক করবো। এর মানে কি একটা লাভ হলো আপনারা, আমি বলি আপনাদেরকে, মানে আমরা যখন একটা অডিও থেকে একটা অডিও শুরু করি তখন কিন্তু মানে একটা ফট করে একটা শব্দ চলে আসে, আর এই করলে কখনো শব্দ চলে আসবে না। তারপর আরেকটা কাজ করতে পারেন, যখন এটাও দিয়ে দিবেন তারপর আপনারা মানে এই উভয়টাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অডিওতে চলে যাবেন, অডিওতে চলে যাওয়ার পর আপনারা দেখেন বাউস সিলেকশন এখানে গিয়ে দিয়ে দিবেন, তারপর এই যে রিপ্লেস দিয়ে দিবেন। তারপর মানে কি হলো দেখেন অডিওটা একসাথে হয়ে গেলো, আর আমাদের 2 ব্যাগ থাকলো না, যখন 2 ব্যাগ থাকে তখন কিন্তু একসাথে করতে পারবেন। এটা অনেকে দেখায় না, আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে যাতে উপকার আসে। আমি সবসময় বলি মধ্যখানে আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। তো এখন কি করব আমরা, যখন ভোকাল পিছন দিয়ে ঠিক হয়ে যাবে মানে এদিকেও ঠিক হয়ে যাবে, তখন আমাদের যেই কাজটা সেটা হলো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এগুলোকে বাইর করব আর ইনসার্ট খুঁজে নিব। আর এটা যদি না পারেন তাহলে কি করবেন আপনারা ইতে ক্লিক করবেন, এর মতো আইকনটা, তারপর এখানেও ইনসার্টগুলো চলে এসেছে। তো ট্র্যাকের উপর আমরা কাজ করব। তো সর্বপ্রথম কি করব, আমরা এখান থেকে আমাদের স্কেলটাকে আমরা ধরে নিই যে আমরা অটো টিউন করব। তো অটো টিউনের আগে আমরা একটু নয়েজটাকে রিমুভ করার জন্য আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে নয়েজ রিমুভ করবেন, সেই ভিডিওটা ফার্স্ট নম্বর ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন, আপনাদের অনেক উপকার হবে। তো এখন আমরা মানে এই যে দেখেন NS1টা আনলাম, এনে স্টুডিও দিলাম, যেহেতু স্টুডিও রয়েছে আমাদের। আর মনো যদি ট্র্যাক থাকে আপনাদের ভোকাল থেকে মনো, তাহলে মনো দিবেন, আর স্টুডিও থাকলে স্টুডিও দিবেন। তো এটাকে আমি 15 দিয়ে দিলাম, 10 আর 20-এর মধ্যখানে আর কি এরকম, তাহলে আমাদের হালকা নয়েজটা রিমুভ হয়ে যাবে। শ্বাস নেওয়ার সময় যে একটা থাকে এরকম একটা থাকে, তো এটাও বন্ধ হয়ে যাবে মানে শ্বাসের তারপর আমরা কি করব, অটো টিউনটা করে নিই। তারপর অটো টিউন করার জন্য আমরা স্কেল জানতে হবে সর্বপ্রথম, যে আমাদের
এই যে ভোকালটা কোন স্কেলের মধ্যে রয়েছে। তো আমরা অটো কি দিয়ে আমরা বার করি, এই টিও যখন চার্জ দেবো তখন দেখেন এই যে অটো কি মানে চলে এসেছে। তো অটো কি যখন নিব, নেওয়ার পর আমরা এটাকে অটো কি রাখার পর আমরা আবার অটো টিউনটা নিয়ে নিই। অটো টিউন এই যে দেখেন AUTU, এই যে অটো টিউন ইফেক্টস নিয়ে নিই। অটো টিউন প্রো রয়েছে, সবগুলো একই কাজ। তো এই এন্টারটেক্সের কোম্পানির রয়েছে সবগুলো। তো এখন আমরা চালাই আর দেখেন যখন আমরা ভোকালটা চালাবো, আর এই যে দেখেন এখানে আমাদের মানে এই যে এখানে আমাদেরকে মানে বুঝিয়ে দিবে আমাদের স্কেলটা কি। তো আমরা ভোকালটা চালাই আর এখানে ধরেন যদি লেট হয়ে যায় এখানে একটা ক্লিক করবেন। জানাজার পড়েছি নামাজ, তো দেখেন আমাদের কিন্তু স্কেলটা চলে এসেছে, মেজরের মধ্যে রয়েছে এবং এই যে দেখেন আবার সি মাইনর আবার শো করতেছে। তো আমরা উভয়টাই দেখব সর্বপ্রথম। আর এখানে কিন্তু কেন এগুলো দিব আমি ইয়াতে বলেছি অটো টিউন ক্লাসের মধ্যে। তো এগুলো কিন্তু আমি যা যা আছে মানে এগুলো সিলেক্ট করে দিয়েছি। আর যদি আপনাদের মানে না আসে তারপর এই যে সেন্ট অটো টিউন দিবেন, অটোমেটিক চলে যাবে। তো সি মাইনর, তো সি মাইনর চলে গেছে। তো সি মাইনরটা দেখি, পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এটা সি মাইনর রয়েছে। আর যদি না মানে টাকা মানে অনেক সময় তো ভুল হয় অটো টিউনে, অটো কিতে এটাই যে আমরা নির্ভর করে ফেলবে এরকমটা নয়। আর যদি সঠিক স্কেলে না গাইতে পারেন তাহলে তো লাস্ট মুহূর্তে আপনাদেরকে পিচ কারেকশন করতে হবে। আর স্টুডিওনে যারা রয়েছে তারা মেলোডি স্টুডিওর মধ্যে পিচ কারেকশন করব। আর কিউবসের মধ্যে নিজস্ব একটা রয়েছে। তো এটাকে আমরা কি করব দেখেন, মানে সর্বপ্রথম কাজ করার সময় আমরা একটু বাড়িয়ে দিব পিচ কানেকশন করার সময়। আর যখন আমরা মানে স্বাভাবিক রাখতেছি বা এগুলো কতর মধ্যে রাখবো আমি কিন্তু এগুলো বলে দিয়েছি, এখন কালে আমি জাস্ট রাখতেছি। অটো টিউন নিয়ে বিস্তারিত কিন্তু এই কারণে তো আমি বিস্তারিত ক্লাসগুলো দিয়েছিলাম আপনাদেরকে, মানে প্রত্যেকটা ক্লাস। তো আমি কোনটা কীরকম মানে রাখবা আর এত বিস্তারিত বলবো না, শুধু দেখিয়ে দিব যে এটা এরকম রাখতেছি আমি। তো এটাকে আমরা এরকম ধরে রাখলাম, রাখার পর ৭৬ আর এখানে ১৩ এরকম রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার আমরা শুনি, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। এখন আমরা কি করতে পারি, অটো কিটা আমরা সরিয়ে দিতে পারি, না হয় আমাদের তো পিসি আর লোড নিবে, বুঝছেন না। তো এটা সরিয়ে দিলাম যেহেতু এটার কাজ নেই আমাদের। তো এখন আমরা কি করব, আমরা কম্পোজার করব। তো এখানে আমরা কম্পোজার অনেক করতে পারি। এখানে ফেব ফিল্টারের কম্পোজার রয়েছে, এই যে দেখেন ফেব ফিল্টারের এই যে প্রো C2, এটা একটা কম্পোজার ভালো। তো এখন আমরা এটা দিয়ে করতে পারলাম। তো আমরা করি, আমরা এই যে ওয়েলসের একটা কম্পোজার রয়েছে CL-এ, এই যে দেখেন CL-এ যখন এই যে 76 স্টুডিও, এটা আমরা নিয়ে নিলাম, নেওয়ার পর এটা দিয়ে আমরা কম্পোজার করব। তো এখন আমরা শুনি করি, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নাম আমারও তৈরি সাদা কাফন জানাজার পরে। হ্যাঁ, আমরা মিটার দেখে করেছি। তো মিটারের মধ্যে আমাদের মানে হয়ে গেছে কম্পোজার করা। তো এখন আমরা কি করব, কম্পোজার নিয়ে কিন্তু ভিডিও রয়েছে আপনার। আমি মানে আজকে এমন কোন প্লাগইন ব্যবহার করবো না যেগুলো মানে ভিডিও যায়নি। যদি মানে করি নতুন প্লাগইন তাহলে তো দেখিয়ে দিব বিস্তারিত। দেখেন কম্পোজার নিয়ে কিন্তু আমাদের 3 নম্বর ভিডিও মানে চলে গিয়েছিল। তো এখন আমরা মানে কি করব, ইকিউ। তো ইকিউর জন্য আমরা ফেব ফিল্টার থেকে প্রো ইকিউটা নিয়ে নিই। তো কিউবেসের ইকিউ দিয়েও কিন্তু মানে ইকিউ করতে পারবেন। আর কীভাবে ইকিউ করবেন তার জন্য কিন্তু আমাদের মানে কিউবেস যাদের থাকবে না, এই যে দেখেন 6 নম্বর ভিডিও ইকিউ। তো আমি কিন্তু ইকিউটা করবো, তবে আমি দেখিয়ে দিচ্ছি, খালি ক্লাস রয়েছে। আপনারা যদি বিস্তারিত জানতে চান দেখে আসতে পারেন। তো আমরা এই যে বেলে ক্লিক করবো, তারপর লোটা কাট করে দিয়ে দিব। আর এখানে আমরা 18-24 এরকম রেখে দিব। আর এখানে একটু হাইটা বুস্ট করে নিই আমরা, আর এখানে এটা 24 করে নিই। তারপর এখানে আমরা শুনি একটু ইকোটা করে নিই। এগুলো কেন করেছি আপনারা যারা আমার ইকো ক্লাসটা দেখেছেন তারা কিন্তু বুঝে ফেলেছেন এগুলো আমরা এগুলো কেন করেছি। মানে আমাদের যে মানে বিচিত্র যে একটা মানে সাউন্ডগুলো রয়েছে সেগুলোকে আমরা রিমুভ করে দিয়েছি, ডাইনামিক করেছি। তো এখন আমরা কি করব, তো আবার আমরা সেখানে চলে যাই, ফেব ফিল্টার ইকো করে নিয়েছি একদম। দেখেন সহজ কিন্তু, যদি আপনারা একটু বিষয়গুলো বুঝেন। তারপরে এখন আমরা কি ব্যবহার করব, এখানে আমরা ব্যবহার করতে পারি প্রেশিয়ার, যেটাকে মানে তো আমরা ডিজিটাল যে প্রেশিয়ার রয়েছে এটাই আমরা ব্যবহার করব। তো
তো এই ফ্রেশ এয়ারটা দেখেন আমরা যখন এনেছি, তো এখানে আমরা 7 আর এখানে এত বেশি দিব না, 5 7 এরকম দিয়ে দিব, এটা দিয়ে দেওয়ার পরে হয়ে যাবে আমাদের। তারপর এখন আমরা একটু শুনি, কত জানাজার পরে। তারপর একটা কথা, এই যে দেখেন এটাকে আমরা সিলেকশন করব। তো সিলেকশনটা কীভাবে করব, এভাবে ধরে আমরা এভাবে সিলেকশন করতে হয়, তাই না নি? তো এটা কেন সিলেকশন করবো আমি বলতেছি, এটার অনেক কাজ। তো এই যে দেখেন এবার ধরে এই সিলেকশন করার না চেয়ে আপনি কী করবেন, মানে এখানে ক্লিক করবেন অডিওর উপর, তারপর কিবোর্ডের পিতে ক্লিক করবেন, তারপর আপনার মানে যতটুকু অডিও রয়েছে সিলেকশন অটোমেটিক হয়ে যাবে। তারপর আপনারা এটাকে চালু করে দেবেন, তার মানে কি আপনার এই অডিওটাই বারবার বারবার বাজবে, আর এটা মানে চলে যাবে না, বুঝছেন? তাহলে এটা মানে অনেক ফায়দাকর। তো এখন আমরা মানে ফ্রেশ এয়ার দিয়ে দিলাম। তারপর এখন আমরা কি ব্যবহার করব, এখন ব্যবহার করব আমরা ডিএসআর। তো এখন ট্র্যাপ ফিল্টার থেকে আমরা প্রো ডিএসআরটাই নিয়ে নিই। আর যাদের কোনো কিছু, এই যে আমি প্লাগইনসগুলো কিন্তু ব্যবহার করতে মানে করতেছি, আপনাদের কিন্তু নাও থাকতে পারে, তাহলে কীভাবে কাজ করবেন? যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আইডি লিঙ্ক রয়েছে, পেজের লিঙ্ক রয়েছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার নাম্বার দিতেছি আপনাদেরকে, আপনারা যোগাযোগ করতে পারেন 01727125138। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করতে পারেন, আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিয়েছি। তো এখানে দেখেন আমি এখানে প্রো ডিএসআরটা ব্যবহার করবো, এই যে দেখেন প্রো ডিএসআর, তো এটা আমি ব্যবহার করতেছি। তো এটাকে আমরা রাখবো ধরেন 43, আর এখানে আমরা 10 ডিবি করে দিই, আর অডিওটা চালিয়ে আমরা শুনি আর করি। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হ্যাঁ, প্রো ডিএসআর কেন ব্যবহার করেছি, আমার কিন্তু ভিডিও রয়েছে, এই যে দেখেন ডিএসআর নিয়ে 7 নম্বর ক্লাসের ভিডিও ডিএসআর দেখছেন। তো এখন আমরা মোটামুটি একটা হয়ে গেছে, কিন্তু আমাদের প্লাগইন আর ব্যবহার করতে পারবো না। এখানে অনেকে আরও ব্যবহার করি আমি মাঝে মধ্যে, এই যে দেখেন প্রো ফিল্টারের স্যাচুরেশন, এগুলো অনেক মানে ব্যবহার করি। প্লাগইন বুকার লিডার অনেক ব্যবহার করা যায়। তো আমি আজকে এই প্লাগইনসগুলো ব্যবহার করেছি। তো এখানে কয়টা প্লাগইন ব্যবহার করেছি, 1 2 3 4 5 6টা প্লাগইন বুকারটার মধ্যে ইউজ করেছি। তো এখন আমরা কি করব, এখন আমরা এইটাকে ডিলিট করে ফেলি। তো ডিলিট কীভাবে করেছি, আমরা এই যে ট্র্যাক সিলেক্ট করবো, শিফটে ক্লিক করে শিফটে ধরে শিফট প্লাস ডিলিট, তাহলে ডিলিট হয়ে গেল। তো এখন আমরা কি করব, ভোকালটা কিন্তু আমাদের অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি কিন্তু মানে বারবার ভোকালটা চালিয়ে আমি কিন্তু কাজ করতেছি। তো রেকর্ড আমাদের হইতেছে কিনা জানি না, হ্যাঁ রেকর্ড দেখা যায় হইতেছে না, হয়তো আমার পুরোটাই মানে বিফলে যাবে। তো এখন যেটা কাজ সেটা হলো আমরা প্যাড ইউজ করব। তো প্যাড ইউজ করার আগে আমরা রিভার্ব আর ডিলেটা দিয়ে নিই। তো এখানে আমরা ক্লিক করব, তারপর এখানে আমরা ইফেক্টস চ্যানেল নিব, অ্যাড ইফেক্টস চ্যানেল। তারপর এখানে দেখেন পিংপং ডিলে আমি করেছিলাম, পিংপং ডিলে। তো এখানে আমরা দিব বালহালা। আমরা প্রথম রিভার্বটা ইউজ করি, যেখানে বালহালা রুম ইউজ করব। তারপর এখানে স্টুডিও দিয়ে আমরা এখানে রিভার্ব যেহেতু আর লিখে দিলাম, ধরেন রিভার্ব আর বুঝাইতো, এটা আপনার মানে একটা নাম দিয়ে দিতেন। তো এখানে দেখেন অটোমেটিক কিন্তু কিউবেস বারের মধ্যে সেন্টারের মধ্যে সেখানে চলে যাবে। এই যে দেখেন এটা যখন আমরা চালু করলাম, এটা কিন্তু আমাদের ইফেক্ট চ্যানেলের ট্র্যাক। আর এটা কিন্তু কেন এগুলো রিভার্ব ব্যবহার কোথায় ব্যবহার করতেছি কেন, এগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছি রিভার্ব ব্যবহার ভিডিওতে। তো এখন আমরা এই যে দেখেন সেন্টারের মধ্যে কিন্তু অটোমেটিক চলে গেছে আমাদের রিভার্বটা। তো রিভার্বটা এখানে আমরা সর্বপ্রথম রিভার্বটা দিয়ে আসি, ধরেন আমরা -15তে দিলাম, দিয়ে আমরা এই যে দেখেন করে দিলাম -15তে দিয়ে, এবার আমরা রিভার্বটা কাজ করব। তো এখন আমরা বালহালা রুমের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করে আমি কোন পিসেটটা ইউজ করব সেটা কিন্তু কীভাবে ইউজ করব বলে দিয়েছি। তো আজকে আমার একটা পিসেট ছিল, এই যে দেখেন মানে এই একটা পিসেট এমনিতে আমি সেভ করে রেখেছিলাম। তো আমি কিন্তু একদিন আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে পিসেট সেভ করে দেখাবো, কীভাবে পিসেট সেভ করবেন। যে ধরেন এরকম একটা আপনি কাজ এই যে রয়েছে, তো রিভার্বটা কীভাবে ইউজ করবো সেই ভিডিওটা দেখতে পারেন, কতটুকু রাখবো। তো আমি পিসেটটা সেভ করে দেখে দিয়ে আজকে আপনাদেরকে এই যে দেখেন সেভ পিসেট দিয়ে আপনাদের আমার নাম তাফাজ্জুল একটা দিয়ে দিলেন, মানে তারপর ওকে ক্লিক করে দিয়ে দিলেন। তারপর এই যে দেখেন এখানে যখন যাবেন, এই যে দেখেন পিসেট মানে রয়ে গেছে, আর আপনাদেরকে বারবার এভাবে করতে হবে না, নিতে হবে না। তো একটা পিসেট যদি আপনাদেরকে থাকে, তো এটাতে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে। এই যে দেখেন আমার একটা পিসেট, তো এই পিসেটটা আর কি মানে আমি নিয়ে নিয়েছি। তারপর এখন আমি এটাকে সরিয়ে দিলাম। আর আপনারা যদি রাখতে চান এরকমভাবে রাখতে পারেন, এখানে যতটা 6, তারপর 50, তারপর এখানে 10, এভাবে রাখতে পারেন। যদি ভিডিওটা দেখে আসতে পারেন, তার মানে বালহালার ভিডিওটা দেখে আসেন রিভার্বের। তো তারপর আমরা ডিলে ইউজ করব। তো মানে রিভার্ব ইউজ করার পর আমরা শুনি আমাদের পরিবর্তন কতটুকু হয়েছে।
কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। অবাক হওয়ার বিষয় না? কতটুক পরিবর্তন কিন্তু আমাদের হয়েছে। রিভাব কতটুক ভূমিকা রাখে জানেন? আর রিভাব কেন ইউজ করবো আজ বলে দিই। মানে আপনাদের কিন্তু কথার মধ্যে একটা গ্যাপ থেকে যায়, আর এই গ্যাপটাকে রিভাবে পূরণ করে ফেলে। একদম শর্টকাটে বুঝিয়ে দিলাম, আর কি বলতাম বুঝছেন না? মানে এই জন্য রিভাব ইউজ করা হয়। আর সুন্দর তো রয়েছে। তো আবার আমরা আরেকটা ইফেক্টস চ্যানেল নিব। ইফেক্টস চ্যানেল নেওয়ার পর এখানে ধরে আমরা পিং পং ডিলে আমরা ইউজ করব। তো অথবা আমি সেদিন আমি কিন্তু আমার রিভাবের মানে যে ডিলের ব্যাপারটা রয়ে গেছে, আমি এখন ডিলে ইউজ করতেছি। তো আমরা এস যখন ক্লিক করলাম, এস ডিলে কিন্তু রয়েছে আমাদের। তো এস ডিলের ভিডিওটা আজ মানে এখানে আমি ডি দিয়ে দিব, এস ডিলে এটা নিয়েছি। নেওয়ার পর মানে এই ডিলাটা ইউজ ধরেন আমি করেছিলাম ইয়াতে আর কি, এই যে ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। আজকে আপনাদেরকে অনেকের ডিলে থাকবে না, ওয়েবসাইট বান্ডিলের ভিতরে এটা থাকে। তো এটা ইতে ক্লিক করব, তারপর এটা পরিবর্তন করতে পারবেন। এই যে বালহারা নিয়েছেন, আবার আরেকটা নিতে পারবেন, নতুনভাবে খুলতে হবে না। এই যে দেখেন এখানে যদি আমরা কিউবিসিরিয়ার মধ্যে ডিলেতে যাই, তারপর এখানে এই যে দেখেন পিং পং ডিলে নিয়ে নিলাম। নেওয়ার পর এটারও আমাদের একটা পিসেট রয়েছে, তো এই পিসেটটা ইউজ করব। তো এই যে দেখেন এই পিসেটটা আমরা ইউজ করে নিলাম। আর এটা কিন্তু খুব সহজ। আপনারা কত রেখেছি আমি এই যে 50, এখানে রেখেছি 1/8 দিয়েছি, 27 দিয়েছি, 100 দিয়েছি, এরকম আপনারা একটা পিসেট নিয়ে নিতে পারেন, আবার বানিয়ে নিতে পারেন। আর কীভাবে পিসেট সেভ করে এগুলো তো আমি বলেছি আপনাদেরকে। তারপর আমি দেখেন রিভাবটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি কি করব, এই যে দেখেন ইতে আমি প্রথমটাকে চলে গেছি, এখানে গিয়ে আমি কিন্তু এই যে দেখেন ডিলে এটাতে আমি অত রিভাব জপতেছি। কথার মধ্যে কিছু ত্রুটি হতে পারে, বলতে কিন্তু কমার দৃষ্টি দেখবেন। তাড়াতাড়ি কথা বলতেছি তো যাতে আপনাদের ভিডিও একদম ইয়ে হয়ে যায়, মানে শর্ট হয়। তো এখানে ডাবল ক্লিক করব, করার পর এখন আমি -15তে দিয়ে দিলাম। 115 হয়ে গেছে, আচ্ছা সরি। তো আমি -15তে দিলাম। তারপর দেখেন আর এটাকে 1 করে দিব। তো এখন আমরা রিভাব ডিলে লাগিয়ে দিয়েছি। তারপর এখন আমরা শুনি। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়ে দেখছেন রিভাবের কি কাজ, মানে সেগুলো তো বলেছি কি কাজ করে, কেন ব্যবহার করবো, এগুলো বিস্তারিত আলোচনা হয়েছে। আর শুধু আমি ব্যবহার করতেছি, আপনারা ব্যবহার করবেন। তো দেখেন আমি এখন আমাদের কাজটা কি, যখন আমরা রিভাব লাগানোর আগে আরেকটা আমরা ভুল করে ফেলেছি। আরেকটা কাজ হলো সেটা আমরা এই যে দেখেন আমরা ফেদারে যাব। ফেদারে কি আমরা আমাদের ভলিউমটাকে ঠিক রাখতে হবে, যেটা মিক্সিংয়ে অনেক মানে ভূমিকা রাখে ফেদারে। তো দেখেন এখানে কিন্তু আমাদের ভলিউমটা বেশি উঠে গেছে, তো আমরা এখন 12-এর মধ্যে ভলিউমটা রাখবো। পরবর্তীতে আমরা এই যে ওজন দিয়ে অথবা ইয়া দিয়ে আমরা পরবর্তীতে লাস্ট মধ্যে মাস্টারিং চ্যানেলে বাড়াবো। এখন কিন্তু আমরা সাউন্ডটা এই 12-এর কাছাকাছি এরকম রাখবো, না হয় কিন্তু আপনার সাউন্ড ডিজাইনটা ভালো সুন্দর হবে না। আর আমি এই আউটপুটটা বুঝতে পারতেন যদি আপনারা সাউন্ড কাটার মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হতো, তাহলে বুঝতে পারতেন যে এই খাসটার গুরুত্ব কতটুকু, মানে কতটুকু ইয়া হয়েছে, এখানে কি খাসটা হয়েছে। যদি আপনার মাইক্রোফোন এগুলো থাকতে ভাবতে পারেন যে বায়ারটা এত সুন্দর হয় নাই, কারণ মোবাইল দিয়ে রেকর্ড করা আর কি সুন্দর একটা মানুষ আউটপুট দিত, আপনি বলেন। তারপর এখন আমাদের কাজ দেখেন, মিক্সিং আজ কিন্তু মানে সমাপ্ত হয়নি। এখানে কিন্তু মানে আপনারা এখানে মানে মাস্টারিং চ্যানেলে তারপর আমরা কাজ করব। তো ইনস্ট্রুমেন্ট আমি কিন্তু আলাদা ভিডিও রেখেছি, যেহেতু আগামীকাল সেভ দেখাবো, তারপর ইনস্ট্রুমেন্ট, তারপর পেড, তারপর মাস্টারিং, এর 4টা ক্লাসে কিন্তু একদম সংক্ষিপ্ত হয়ে যাবে। আর সকল সমস্যার সমাধান তো রয়েছে, আপনারা সকল প্রশ্ন করে দিবেন, সেখানে সকল সমস্যার সমাধান নিয়ে আসবো। তো এখানে দেখেন আমি মাস্টারিং চ্যানেলে সেই কাজটা করব, ওজন ব্যবহার করব, এগুলো করব। তো আজ কিন্তু মিক্সিং একটা হয়ে গেছে, দেখছেন। আছে আমারও, দিয়েছি কত তোরে বাদায় আছে, আমার তোরে বাদায় আছে, দিয়েছি কত দাফন। আমার তোরে বাদায় আছে কোন শেখে আগাঠে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। তো দেখেন এখানে কিন্তু আমি অটো টিউন একদম কম দিয়েছি। আপনারা চাইলে যদি মনে চাই এটা তখন দেওয়াটা মানে এত বেশি কি অটো টিউন দিয়ে পুরোটা দিয়ে দিতে পারেন, আমার কিছু না, 7 দিতে পারেন, 8 দিতে পারেন। যদি মন চাই এরকম রেখে দিতে পারেন, তাহলে অটো টিউনটা বেশি হবে। আর রিভাব যদি আপনার টেস্ট না হয় 10-এ রাখতে পারেন, এরকম রাখতে পারেন, তাহলে তো আরও সুন্দর হতে পারে। আপনাদের মানে আপনাদের ভোকালটাও নিজে টেস্ট করবেন যে কতটুকু রাখলে আমার ভালো হয়।
কত জানাজার পড়েছি নামাজ। আর এখানে কিন্তু আমি একটা হামিং দিতে চেয়েছিলাম, তো সময়ের অভাবে দিতে পারি নাই। একটা হামিং রয়েছে, তো এখানে মানে ইয়া রয়েছে, ইন্ট্রো হা 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 হা, মানে এরকমও দিতে পারেন, দিয়ে এখানে আরেকটা ভোকাল রাখতে পারেন, তারপর এটা শুরু করতে পারেন এরকম আর কি। তো এটা এখান থেকে শুরু হবে, তারপর এটা দিয়ে দিবেন, আলাদা ট্র্যাকটা নেবেন, তাহলে ভালো হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের মানে পুরো একটা মিক্সিং গজল হয়ে গেছে কিন্তু। যারা আর অনেকে তো ইনস্ট্রুমেন্ট ব্যবহার আমরা করি না, যারা ইসলামিক মানে ভালো কাজ করি, যারা মানে ফরেস্টার তাকওয়া যাদের ইয়া রয়েছে, ববিধ রয়েছে, তারা কিন্তু অনেকে ইনস্ট্রুমেন্ট ইউজ করি না আমরা। তো দেখেন একটা কিন্তু সুন্দর একটা ইয়ে হয়ে গেছে, কিন্তু মাস্টারিংয়ের জন্য আপনার আটক হয়ে গেছে। তো মাস্টারিং ওজন দিয়ে দেখাবো, ওজনের সম্পূর্ণ যেটা হলো থাকবেই, আর মাস্টারিংও এফাক দিয়ে হয়ে যাবে। তো আশা করি আপনারা আমার সবগুলো ভিডিও দেখবেন, অপেক্ষা থাকবেন, এবং কমেন্ট বক্সে আপনারা কিন্তু মতামত কমেন্টটা দিবেন, যাতে আপনার ভালো হয়েছে না কি মানে খারাপ হয়েছে এটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।